যে উনি ফেনীতে গেলেই আওয়ামী লীগের একজন ক্যাডার তার পা ধরে সালাম করতেন, আলাউদ্দিন নাসিমের। তিনি শেখ হাসিনার প্রোটোকল অফিসার। এই পা ধরে সালাম করতে করতে ক্যাডার পরবর্তীতে বিশাল সন্ত্রাসী এমপি হয়ে গেলেন, তার নাম নিজাম হাজারী। তো সারা বাংলাদেশে এই ধরনের মাফিয়া এমপিদের রাজত্ব তৈরি করেছিলেন শেখ হাসিনা। সেইটার পুনরাবৃত্তি হোক, এটা তো এদেশের মানুষ চায় না। এদেশের মানুষ শান্তি, স্থিতি এবং প্রকৃত গণতন্ত্র, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে যে অপরাধী তার বিচার হবে, যে ভুক্তভোগী সে ন্যায় বিচার পাবে। এটাই তো গণতন্ত্রের শর্ত, এটাই তো গণতন্ত্রের উপাদান। আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু স্বৈরাচার ফ্যাসিবাদের দোসরদের দিয়ে সেইটি হবে না। আমরা বলেছিলাম, বারবার বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ বাতিল করেন। এই চেয়ারম্যানের পদ তো নির্বাচন হয়নি, এটা কোনো ফেয়ার নির্বাচন হয়নি। আওয়ামী লীগের আমলে ছিল, আওয়ামী লীগের যারা নমিনেশন পাবে তারাই নির্বাচিত। এই কারণে এলাকার গুন্ডা পান্ডা সন্ত্রাসী স্থানীয় এমপি অথবা কোনো প্রভাবশালী নেতাকে অনেক টাকা দিয়ে তারা আওয়ামী লীগের নমিনেশন নিতেন। নমিনেশন নেওয়াই তো মানে চেয়ারম্যান হওয়া যাওয়া। হাসিনার আমলে তো পুরো ভোটাভুটির দরকার পড়তো না। তাহলে এই যে লোকগুলো যে এখনো চেয়ারম্যান আছে, এরা কি আপনার কোনো ভালো সংস্কার, এরা কি কোনো ভালো কাজ করতে দেবে? কখনোই দেবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আবারও বলছি, অবিলম্বে আপনারা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বাতিল করুন। তা না হলে আপনারা ভালো কিছু করতে পারবেন না, সংস্কার বাস্তবায়ন হবে না। সরকার বাস্তবায়নের দায়িত্ব তো তৃণমূল থেকে উপর পর্যন্ত, ডিসি, এসপি, সচিব, জজ, বিচারক এবং ইউপির চেয়ারম্যান সবাই থাকবে। তো এই কীট পতঙ্গ থাকলে আপনি ভালো কিছু করবেন কি করে? করতে পারবেন না। এবং আর যদি করতে না পারেন, তাহলে জাহিদুজ্জামান তানভীর, মুগ্ধ, আবু সাইদ, এদের যে রক্ত, এদের যে আত্মদান, এই আত্মদান বৃথা হয়ে যাবে। আমরা আবার সেই স্বৈরাচার বিভিন্নভাবেই ফিরে আসার চেষ্টা করবে। তাই এখনো সময় আছে। আমরা এই বাংলাদেশকে পৃথিবীর মধ্যে একটি মর্যাদাশালী, একটি উন্নত গণতান্ত্রিক দেশে এবং সমৃদ্ধশালী দেশে পরিণত করার জন্য আমাদেরকে অতি তাড়াতাড়ি প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জাহিদুজ্জামান তানভীরের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি। আমি তানভীরের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।